আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি তৈরির রেসিপি। এই জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিংড়ি। আমি ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে আমি এখন চিংড়িটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি 1 কাপ পরিমাণ নারিকেলের কুড়নি আমি একটা ছাঁকুনির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে চামচ দিয়ে চেপে চেপে নিব, নিয়ে দুধটা বের করে নিব। 1 কাপ পরিমাণের মতো দুধ হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব। অপরদিকে আমি হাফ কাপ পরিমাণ তেল একটু কড়াইয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি আর হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো এখানে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো এবং চিংড়িগুলোর কালার যখন লালচে হয়ে আসবে সেক্ষেত্রে আমি চিংড়িগুলো উঠিয়ে নেব। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে। এখন আমি চিংড়িটা কড়াই থেকে তুলে নেব। চিংড়িটা তুলে নিলাম। তুলে না হয়ে গেলে এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু হালকা পানি দিব, দিয়ে মশলাটা আমি আবার কষিয়ে নেব। এ পর্যায়ে একটু ভালোভাবে কষাতে হবে, কারণ চিংড়িটা দেওয়ার পর আমরা বেশি কষাবো না। তাই মশলাটা যত বেশি কষানো হবে চিংড়িটা তত বেশি টেস্ট হবে। আমার কষানো হয়ে এসেছে, আমি এখন এখানে চিংড়িটা দিয়ে দেব। চিংড়ি দিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে নারিকেল থেকে বের করে নেওয়া দুধটা, নারিকেলের দুধ আমি এখানে ঢেলে দেব। এই তো আমার নারিকেলের দুধ ঢেলে দিয়ে আমি আর কিছুটা নেড়েচেড়ে একটু সুন্দর ঢাকনা দিয়ে রান্নাটা আমি ঢেকে দেব। পানিটা গরম হয়ে আসলে যখন দুধটা টকবগিয়ে উঠবে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে আবার আমি ঢেকে দেব। অপেক্ষা করব ঝোলটা কমে আসার সময় পর্যন্ত। এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এরকম একটু মাখা মাখা হয়ে আসলে আমি চুলাটা অফ করে দেব। এরপর আপনারাও গরম গরম পরিবেশন করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।